8800001915 এই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন। এই নাম্বারটা সেভ করে রাখলে আপনাদের যেটা সুবিধা হবে, ধরুন আপনি কোনো জিনিস কোনো দোকান থেকে কিনেছেন, এবার বাড়িতে যখন নিয়ে আসলেন দেখলেন সেই জিনিসটার মধ্যে কোনো ডিসপিউট আছে বা জিনিসটা খারাপ, আপনি কি করবেন? সেই জিনিসটা ফেরত দিতে যাবেন। এবার যখনই আপনি ফেরত দিতে যাবেন, অনেক দোকানদার কি করে, সেই জিনিসটা কিন্তু নিতে অস্বীকার করে। তারা কিন্তু দোকানে বোর্ড ঝুলিয়ে দেয় যে একবার মাল বিক্রি হয়ে গেলে সেটা আর ফেরত নেবে না। তো এরকম পরিস্থিতি যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তখন কিন্তু এই নাম্বারটা কাজে আসবে। দেখুন, 4 রকমের আমি আপনাদের প্রসেস বলে দিচ্ছি। এই 4 প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি যান, যে কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলেই কিন্তু এই সমস্যার আপনি সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে? তো 4টা প্রসেস কি কি? প্রথমেই আপনাকে কি করতে হবে, 1915 এটা কিন্তু ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন নাম্বার। আমি লিখে রেখেছি, ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন নাম্বার 1915। এই নাম্বারে যখনই আপনি কল করবেন, সেখানে কিন্তু ফোন ধরার এজেন্ট আছে, 17টা ভাষায় কিন্তু সেটা উপলব্ধ আছে। আপনি কিন্তু সেখানে বাংলাতেও আপনার কমপ্লেন যেটা আছে সেটা রেজিস্টার করতে পারবেন। 48 ঘন্টার মধ্যেই কিন্তু তারা অ্যাকশন নেবে। সেকেন্ড যে প্রসেসটা হলো সেটা হলো 8800001915। এই যে নাম্বারটা আছে সেখানে কিন্তু আপনি SMS করতে পারবেন। SMS এ যেটা আপনাকে লিখতে হবে, সেখানে আইদার আপনি লিখবেন কল ব্যাক রিকোয়েস্ট, বা আপনি লিখতে পারেন কনজিউমার কমপ্লেন। যখনই আপনি SMS করে দেবেন এই নাম্বারটায়, সঙ্গে সঙ্গেই কিন্তু তারা আপনাকে ফোন করে আপনার যে কমপ্লেনটা আছে সেটা রেজিস্টার করে নেবে। আপনি পুরো ঘটনাটা যদি বলে দেন তাদেরকে, তারা কিন্তু 48 ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে। নট অনলি দ্যাট, আপনি যদি এই সেম নাম্বারে 8800001915 এই নাম্বারে যদি একটা হোয়াটসঅ্যাপে যদি হাই লিখে পাঠিয়ে দেন, তবে কিন্তু একটা চ্যাটবট খুলে যাবে। সেখানে কিন্তু বিভিন্ন রকমের অপশান দেওয়া থাকবে। সেখানে কিন্তু আপনি আপনার কমপ্লেন রেজিস্টার করতে পারবেন। আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টটা যে ডিসপিউট, তার ছবিও দিতে পারবেন, দিয়ে কিন্তু একটা কমপ্লেন রেজিস্টার করতে পারবেন। রেজিস্টার করলেও কিন্তু তারা 48 ঘন্টার মধ্যে অ্যাকশন নিবে। আর যেটা আছে সেটা হলো, আপনি কিন্তু www.consumerhelpline.gov.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর সেখানে কিন্তু গ্রিভেন্স বলে একটা অপশন আসবে। সেই গ্রিভেন্সে কিন্তু টোটাল জিনিসটা আপনি লিখে দিবেন। লিখে দিয়ে কিন্তু কমপ্লেনটা রেজিস্টার করে নেবেন। কোথায় করবেন? www.consumerhelpline.gov.in এখানে গিয়ে কিন্তু লগ ইন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার রেজিস্টার গ্রিভেন্স বলে একটা অপশন আসবে। এই অপশনে গিয়ে আপনার পুরো বিষয়টা তাদেরকে জানাতে হবে, জানিয়ে কিন্তু এখানে একটা কমপ্লেন রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করে দেওয়ার পর কিন্তু একটা কমপ্লেন আইডিও পাওয়া যাবে। সেই আইডি দিয়ে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনি যে কমপ্লেনটা রেজিস্টার করেছেন সেটা কাজটা কতদূর এগোলো। এই 4 প্রকারের একরকম প্রসেস দিয়ে গেলেই কিন্তু আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।